রে বন্ধু, আমি আল্লাহ তোমাকে যদি বুবা বানাই দিতাম, কথা বলার বাক শক্তি না দিতাম, পৃথিবীর কোটি কোটি টাকা দিয়া হাজার হাজার মেডিসিনের মাধ্যমে, ডাক্তারের মাধ্যমে, বৈজ্ঞানিক মাধ্যমে, হসপিটালের চিকিৎসা, হাসপাতালের চিকিৎসা, বড় বড় চিকিৎসা দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোর যেই জবান দিয়েছি কথা বলার বাক শক্তি, এই শক্তি যদি আমি আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মার পেট থেকে বাহির করার সময় যদি আমি আল্লাহ বুবা বানাই দিতাম, পৃথিবীর কোনো শক্তি নাই তোরে কথা বলাবে এমন মেডিসিন, এমন কুদরতি মালিকের হাতে এই তোর জবান আমি আল্লাহ বানাই দিছি। কত বড় নিয়ামত! আমরা কি শুয়া শুয়া ওযু অবস্থা কোনোদিন রাত্রেবেলা চিন্তা করছি যে জবানের মালিককে? জিজ্ঞাসা করলে আল্লাহ। আল্লাহকে আমরা তো আল্লাহ কি ভালো করে চিনি নাই, জানি না, টেরো হয় না। রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই মুখের ভিতরে একটা এত দামি নিয়ামত, মহাদামি, কোটি কোটি টাকা দিয়ে তুই কিনতে পাবি না, যার নাম হলো জিহ্বা। এত বড় একটা দামি নিয়ামত, মেশিন, থার্মোমিটার দিয়েছি। এই জিহ্বাটা কত বড় নিয়ামত, যদি আমি আপনি ভালো করে সূক্ষ্ম জ্ঞানে রাত্রের গভীরে গভীরে মুরাকাবা কইরা, ওযু কইরা, নীরবে নিস্তব্ধে জায়গায় রাত্রের বেলা গোপনে গোপনে একটু চিন্তা কর, মাবুদ এমন একটা দামি জিহ্বা তুমি দিয়েছো, এই জিহ্বার মধ্যে আম এক রকমের মজা, আঙ্গুর আরেক রকমের মজা, আপেলের মজা একরকম, কমলার মজা আরেক রকম, কাঁঠাল ফলের মজা আরেক রকম। জোরে বলেন ঠিক কিনা? কত বড় দামি জিহ্বা তোরে আমি বান্দা আল্লাহ কুদরতি হাতে তোর এই মুখের ভিতরে জিহ্বা দান করেছি রে বান্দা। এই জিহ্বাতে তুই হাজার হাজার আইটেমের খানার স্বাদ তুই উপভোগ করলি। এই জিহ্বা দিয়া যদি আমি মাওলার এই নিয়ামত খায়া খায়া, আমি আল্লাহ তাআলার এই জিহ্বা দিয়া যদি তুমি জিকির করতা, নামাজের মধ্যে সূরা কারাত পড়তা, এই জিহ্বা দিয়া যদি আব্বা আম্মাকে সুন্দরভাবে মুখ ভরে ডাকাডাকি করতা, তাহলে আমি আল্লাহ তাআলা তোর জিহ্বাটা কোটি কোটি টাকার চেয়ে আরো বেশি দামি বানাই দিতে পারতাম। কত বড় নিয়ামত জিহ্বা! অথচ এই জিহ্বা দিয়া মানুষের গীবত, শাকায়াত, এই জিহ্বা দিয়ে আমরা কত ফায়সা কথা জিহ্বা লড়াইয়া বলা বলি করি। জোরে বলেন ঠিক কিনা? কত বড় নিয়ামত জিহ্বা! গত 2-3 দিন আগে প্রায় 2.5 ঘন্টা এই জিহ্বাটার আলোচনা শেষ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলেন, একটা বালুর পাহাড় একটা একটা করে গনে গনে 500 বছর, কোটি বছর পরে গনিয়া গনিয়া শেষ করা যাবে। আসমানের কোটি কোটি তারা গনিয়া গনিয়া শেষ করা যাবে। এই পৃথিবীতে যত গাছ আছে, পাতাগুলি গনিয়া গনিয়া আমি একদিন আপনি শেষ করতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা এত নিয়ামত আমার আপনাকে দান করেছে, একটা একটা করে গণনা করিয়া কিয়ামত পর্যন্ত কোনোদিন আমি আপনি শেষ করতে পারবো না। লা তুহসুহা, আল্লাহর ভাষায় বলে এত অসংখ্য অগণিত কোটি কোটি নিয়ামত মানুষের জন্য আল্লাহ তাআলা দান করেছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার মধ্যে একটা দামি নিয়ামত এই জিহ্বা। এই জিহ্বা যদি আল্লাহ তাআলা মায়ের পেট থেকে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মাদের পেট থেকে বাহির করার সময় আমি আল্লাহ যদি লিসান, 2টা ঠোঁট, জিহ্বা না দিতাম, এরকম মানুষ আছে 2টা ঠোঁট নাই। জোরে বলেন ঠিক কিনা? তা আব্বা আম্মা এই 2টা ঠোঁট ব্যবহার হয়। জোরে বলেন ঠিক কিনা? ঠোঁট ছাড়া যদি আল্লাহ বানাইতেন, জিহ্বা ছাড়া যদি বানাইতেন, তাহলে কথা বলতে গিয়া ঠোঁটের প্রয়োজন, জিহ্বার প্রয়োজন, কথা শুদ্ধ উচ্চারণ হবে না জিহ্বা ছাড়া, ঠোঁট ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? একদিনও আমরা চিন্তা করি না যে এই নিয়ামতগুলি কত দামি দামি নিয়ামত আমার আপনার শরীরে ফিটফাট করে রাখছে আল্লাহ।
মাথা হইতে পাতা পর্যন্ত 360টা দামি দামি কলকবজা অঙ্গ পতঙ্গ কোটি কোটি টাকার দামি আমার আপনার শরীরে দান করে রয়েছে আল্লাহ তাআলা। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দামি দামি নিয়ামত, মাথা হইতে পাতা পর্যন্ত 360টা অঙ্গ পতঙ্গ, এর মধ্যে কয়েকটা অঙ্গের নিয়ামতের কথা আমি বলবো। দেখেন যে আমার আপনার দাম কত, আমার দাম আপনার দাম আমি আপনি যদি বুঝতাম তাহলে আল্লাহর কুদরতি পায়ে ঘন্টার পর ঘন্টা রাত্রির গভীরে সেজদায় কাটাই দিতাম। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত দামি কইরা বানাইছে। এই মানুষগুলি যখন দামি আমলের সাথে, দামি কর্মের সাথে, দামি কাজের সাথে মানুষের সম্পর্ক হয়, তখন ওই মানুষটা আর কম দামি থাকে না, হীরা মানি মুক্তা স্বর্ণের খনির চেয়েও বেশি দামি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। তাই তো আমার আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ, রে বান্দা এত আইটেমের নিয়ামত দিয়েছি, এত অসংখ্য নিয়ামত দিয়েছি আমি আল্লাহ তাআলা তোর মুখের মধ্যে, তোর চোখের মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে। একটু সূক্ষ্ম জ্ঞানে চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে দুইটা পাও না দিতেন, অথবা পাও প্যারালাইসিসের মতো মায়ের পেট থেকে বাহির করতেন লোলা কইরা, ফুঙ্গু কইরা, জোরে বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে কিনা? জোরে বলেন। আপনার দুইটা পাও সুস্থ আছে, আপনি যেই দিকে ইচ্ছা সেই দিকে যাইতে পারেন, হাঁটতে পারেন, চলাফেরা করতে পারেন, বাজারে যেতে পারেন, আত্মীয়র বাড়িতে যাইতে পারেন, রাস্তাঘাটে কি সুন্দরভাবে আপনি চলাফেরা করতেছেন। এখনও আপনার 70 বছর 80 বছর, কিন্তু আপনার পাও প্যারালাইসিস হয় নাই, আতুর হয় নাই, লোলা হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? কত বড় নিয়ামত আমরা চিন্তা করছি। কেমন মাওলা, কেমন আল্লাহ এই পাও বানাই দিছে, পঙ্গু করে নাই, প্যারালাইসিস দেয় নাই, এখনো পাও সুস্থ আছে। এই পাও দিয়া যদি আমি আপনি মসজিদে যাইতাম 5 বেলা, তাইলে এই পাও আল্লাহর জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছবে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই মাওলা আমার আপনার পাও এখনো প্যারালাইসিস দেয় নাই, সুস্থ রাখে নাই, সুস্থ রাখছে, এই জন্য আমার আপনার উচিত মাওলার ঘর মসজিদে 5 বেলা এই পাও দিয়া হাঁটিয়া হাঁটিয়া কত সওয়াবের কাজ। জুড়ে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা তোর জিহ্বার মধ্যে এখনো রুচি ঠিক রাখছি, রুচি উঠাইয়া নেই নাই। কত মানুষ আছে জিহ্বার মধ্যে মিষ্টি দিলে তিতা লাগে, খানা মজা লাগে না, খাইতে পারে না, চোখ ভরে রাত্রে ঘুমাইতে পারে না, ঘুমের ট্যাবলেট খাইও ঘুমাইতে পারে না। রে বান্দা, আমি তোর পেট ভরে খাওয়াইলাম, চোখ ভরে রাত্রের বেলা ঘুমাইলাম। তোর উচিত ছিল ফজরের যখন আজান হবে মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে যখন ফজরের আজান পড়ে যাবে, যেই মাওলা আমাকে রাত্রে পেট ভরে খাওয়াইলাম, চোখ ভরে ঘুমাইছে, আমার উচিত ছিল ওই মাওলাটাকে যখন আজান হবে মুয়াজ্জিন, আজান শোনার সাথে সাথে কম্বলটা ল্যাপটা লাথি দিয়া ফালায় দিয়া মসজিদে ফজরের জামাতে গিয়ে হাজির হওয়ার দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? সেই মহান মাওলা আমাকে আপনাকে কত আইটেমের নিয়ামতের মধ্যে ডুবাই রাখছে। একটু চিন্তা করেন, খেয়াল করেন, কোন মাওলা, কোন মালিক। সেই মালিককে যদি আমি আপনি চিনতে পারতাম, তাহলে আমার আপনার জবান বোবা হয়ে যেত, আমার আপনার চোখগুলি কানা হয়ে যেত, আমার আপনার হাত পাওগুলি এরকম বোবা হয়ে যেত। মানুষকে হাত পাও দিয়ে আঘাত দিতাম না, এই চোখ দিয়া বোবা হয়ে যেত, কুদৃষ্টি দিতাম না মহিলার শরীরের মধ্যে, এই মুখ বোবা হয়ে যেত। আল্লাহকে চিনলে এই মুখ দিয়ে গিপত শেখা গাইতাম না, ফয়সা কথা বলতাম না। জোরে বলেন ঠিক কিনা? এইটাই হলো একরকমের বোবা, যেই চোখ দিয়া কুদৃষ্টি দেয় না, যেই চোখ দিয়া মোবাইলের গুনাহ করে না, এই চোখ হলো আল্লাহওয়ালা চোখ। জোরে বলেন ঠিক কিনা? এরকম চক্ষু, এরকম মুখ, এরকম হাত, এরকম পাও, এরকম কলিজা আমরা বানাইতে রাজি আছি। জোরে বলেন। এজন্যই কিন্তু আজকের এই মাহফিল,
আমরা তো আইলাম, এক কান দিয়ে ঢুকাইলাম বয়ান, আর এক কান দিয়ে বমি করে বাহির করে দিলাম, এরকম নাকি জোরে বলেন? কত কষ্ট করে বহু দূর থেকে আমি আসছি, প্রতিদিন মাহফিল। আগামীকাল আবার মনে হয় আপনাকে এলাকায় আমি আসতেছি, আলহামদুলিল্লাহ। তারপরের দিন এই যে সাইদুল ভাই টঙ্গী বড় দোকান আছে, আগামী পরের দিন হইল টঙ্গী বড় বাড়িতে আমার মাহফিল, এরপরের দিন আবার নারায়ণগঞ্জ, এইভাবে প্রতিদিন আমার মাহফিল, আলহামদুলিল্লাহ। গতকাল করছি প্রায় কুমিল্লা দাউদকান্দি, অনেক ঘুরে। তা আল্লাহ তাআলা এইভাবে প্রতিদিন নিয়মিতভাবে মাহফিল করতেছি, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় সুস্থ আছি। প্রতিদিন আমরা এরকমভাবে রাস্তাঘাটের রিস্ক নিয়া, ডাকাতের রিস্ক নিয়া, অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার রিস্ক নিয়ে আমরা রাত্রেবেলা মাহফিলে চলাফেরা করি, জোরে বলেন ঠিক কিনা? আমি রিয়া নিয়া, হিংসা নিয়া, তাকাব্বুরি নিয়ে কথাটা বলতেছি না। আমাকে ইদারিং এই 15 দিনের মধ্যে 2 বার রাস্তার মধ্যে ডাকাইতে ধরছে, এই কথাটা বলতেছি, কিন্তু আমি একটু রিয়া নিয়া না, তাকাব্বুরি নিয়া না, যে বক্তাটা কত বড়। তো 2 বার ডাকাইতে ধরছে। মাত্র গত 3 দিন আগে চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ আমার মাহফিল ছিল। ওই মাহফিল থেকে আসার পথে 2500 একটা রাস্তার মোড়ের মধ্যে আমার 5 জন লোকে আটকাইছে। একজন হইল পুলিশ আর 4 জন হইছে ডাকাইত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর রহমত আমার উপরে আছে, এই কথাটা বলার সাহস পাই নাই যে তোর কাছে কি আছে দিয়ালা, এটা করার সাহস পাই না। কন্যা সুবহানাল্লাহ। যারা সঠিকভাবে চলাফেরা করে, এই জবান পুত পবিত্র, এই চোখ পুত পবিত্র, এই আত্মা পুত পবিত্র, তারা ডাকাত, শত্রু, বাঘ, সিংহ, যত বড় শত্রু বাঘের মুখের মধ্যে গেল আল্লাহ তারা বাঁচাইবে। কন্যা সুবহানাল্লাহ। আর কিছুদিন আগে, 15 দিন আগে হোমনা রামকৃষ্ণপুর থেকে এক মাহফিল থেকে আসার পথে রাত্রের 2টার সময় মিডাবাঙ্গা এক রাস্তার মোড়ের মধ্যে 4 জন লোক অস্ত্র নিয়ে এইভাবে বাড়ি মারবো, বাঁতার মধ্যে আমি গাড়ির সামনে ছিলাম, বাড়ি মারবো এরকম ভাব দূরাইছে। আমি কইছি ড্রাইভারের গাড়ি সামনের দিকে তাদের কাছে নিয়ে যাও, গাড়ি পিচ্ছে, ড্রাইভার কইতেছে পিচ্ছাইলাই বাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা কইরা, আপনার জবান যদি পবিত্র থাকে, চোখ যদি পবিত্র থাকে, আপনি যদি আল্লাহর জন্য হয়ে থাকেন, তাহলে আল্লাহ আমার জন্য হাসবি আল্লাহ, আল্লাহই যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহর চেয়ে বড় শক্তি, আল্লাহর চেয়ে বড় পাওয়ার পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহর কুদরতি হাতে যদি আমার জান, মাল, জীবন, মরণ সব কিছু যদি আমি আল্লাহর রাস্তায় ছাইরা দিই, আল্লাহর হাতে, তাহলে আল্লাহ আমার জন্য যথেষ্ট। কিন্তু আমি আপনি এরকম মাফের, এরকম ওজনের ওই তৈব। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ওই রাস্তায় যায় না হুজুর, ডাকাইতে ধরবো। আমি নিজেই ডাকাই, দললে ধরবো আমার। কন্যা সুবহানাল্লাহ। 15 মাইল রাস্তা আইটাই বসি ডাকাইতে রাস্তা দিয়া মাহফিল কইরা, আমি সেই বেড়া। কন্যা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আল্লাহর রহমত 2 দিন ডাকাইতে ধরছে। তেমন কোনো আমার একটা শরীরে আঘাতও করে নাই, কোনো ক্ষয়ক্ষতিও করে নাই, টাকা পয়সা মোবাইলও রাখে নাই। এমনি এমনি আল্লাহর রহমত সূরা মুলুক এবং আরও কিছু ইসিম কইরা গাড়ি ছাড়ছি, আল্লাহর রহমত কোনো সমস্যা হয় না। কন্যা আলহামদুলিল্লাহ। এটা কিন্তু রিয়া নিয়ে বলতেছি না, আপনাদের দোয়ার বরকত আছে, মা বাবার মুরব্বীর দোয়া আছে, এই জন্য আল্লাহর রহমতের দ্বারা বাঁচিয়েছি। এই পথের থেকে বাঁচা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আরও কত হুজুরের এই দিন 40,000 টাকা মোবাইল রেখে দিছে, এক হুজুরের প্রধান বক্তা মাহফিল করে যাইতে রয়েছিল, কিন্তু আল্লাহর রহমত আমাকে আল্লাহ তাআলা হেফাজত রাখছে। তো যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে। জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা নিয়ামতে নিয়ামত মোহাম্মদ মুস্তফা हर से खाही जिंदगी धर बंदगी हर से खाही जिंदगी दर बंदगी
দর তরিকে মুস্তফা কুম জিন্দিগি। ও আমার বাবাজিরা, ও আমার বন্ধুরা, আমার বাবার সমবয়সী মুরব্বীরা, বলতেছিলাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি নাস নিয়ামত সৃষ্টি করেছে, বানাইছে। তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামত, উত্তম নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত, মহাদামি নিয়ামত কোনটি আমাদের জানার দরকার আছে কিনা? জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন মতান্তরে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। তার মধ্যে শ্রেষ্ঠ নবী, উত্তম নবী, বড় নবী হইলেন, বা সবচেয়ে বড় নবী হইলেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, রহমতের নবী। ওয়ামা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? পাহাড়ের নবী, জঙ্গলের নবী, সাগরের নবী, পৃথিবীর নবী, জমিনের নবী, কোটি কোটি মানুষের নবী, কোটি কোটি মাখলুকের নবী, ভিংসু জানোয়ারের নবী, ফেরেশতাদের নবী, 2,24,000 নবীদের নবী, আমাদের নবী পৃথিবীর সবচেয়ে বড় মহাবড় আলেম, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, যার টাইটেল হলো রাহমাতাল লিল আলামিন। উনি হইলেন আমাদের জন্য সবচেয়ে বড়, দুনিয়ার মধ্যে আমাদের নবী হইলেন আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? এই নবী যদি দুনিয়াতে না আসতেন তাহলে আমি আপনি আসতাম না, জান্নাত জাহান্নাম বানাইতেন না, এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি নাস নিয়ামত আল্লাহ তাআলা বানাইতেন না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কেমন নবীর উম্মত আমরা, একটু খেয়াল করেন বাবাজিরা। আল্লাহর কোন ওলি কিতাবের মধ্যে বলেছে রঙ্গে কোরআন, রঙ্গে ঈমান, রঙ্গে দ্বীন, রঙ্গে সুন্নত, রাহমাতাল লিল আলামিন। আসলে কোরআন, আসলে ঈমান, আসলে দ্বীন, বহরে সাদগা, রাহমাতাল লিল আলামিন। যেই নবী তামাম পৃথিবীর মধ্যে সুন্নতের নকশা, আমলের নকশা, তাহাজ্জুদের নকশা, নামাজের 5 ওয়াক্ত নামাজের নকশা, মাদ্রাসার নকশা, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষার নকশা তামাম পৃথিবীর মধ্যে ছড়াই দিয়া গেছে, এমন একজন নবী হইলেন আমাদের নবী। জোরে বলেন ঠিক কিনা? জোরে কোন আলহামদুলিল্লাহ। এত বড় নবীর উম্মত আমরা হইছি, এজন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ভূমিকাই শেষ করি নাই। জোরে বলেন ঠিক কিনা? যে আয়াতে কারিমা তেলাওয়াত দিয়েছি সর্বপ্রথম, এই আয়াতের মধ্যে আমার আপনার সৃষ্টিকর্তা, আসমান জমিনের মালিক, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, যেই মহান মালিক, যেই মহান সীমাহীন কুদরতের মালিক, কুঠি কুঠি দানা জাতীয় জিনিস মাটির নিচে রোপণ করলে এটা আবার গাছ হইয়া, কাঁঠাল গাছে কাঁঠাল, আম গাছে আম, জাম গাছে জাম, বরুই গাছে বরুই, আপেল গাছে আপেল, চাউলের দানের চাউলের ভিতরে চাউল, দাউনের ভিতরে চাউল, গমের ভিতরে গম, এরকম যত দানা জিনিস আছে, যত দানা জাতীয় জিনিস আছে, আল্লাহ তাআলা কোটি কোটি দানা জাতীয় জিনিসের ভিতর থেকে গাছ বাইর কইরা আবার কাঁঠাল গাছে কাঁঠাল, আম গাছে আম, যেই সীমাহীন কুদরতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, মানুষের জন্য নিয়ামত স্বরূপ বানাইছে, ওই মহান মাওলা সম্পর্কে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত দিয়েছি। এই আয়াতের মধ্যে আল্লাহকে জঘন্য একটা গালি দিয়েছিল এক ইহুদি। এই সম্পর্কে কিছু আলোচনা ধরে তুলব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি গালি দেয়, আমার আপনার নবীকে যদি গালি দেয়, কোরআনকে যদি অসম্মান করে, মাদ্রাসার আলেমকে যদি অসম্মান করে, তাহলে মুমিন যারা, মুসলমান যারা সিংহের মতো, বাঘের মতো কুমান দিবে। জোরে বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ,
লক্ষ লক্ষ কোটি কোটি আলেম যেই দেশে, লক্ষ লক্ষ হাফেজে কোরআন যেই দেশে, হাজার হাজার মাদ্রাসা যেই দেশে, এই দেশে আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিবে, কোরআনকে অসম্মান করবে, মাদ্রাসাকে অসম্মান করবে, এরকম নাস্তিক বেঈমান কাফের টান দিয়ে জিহ্বা ছিঁড়ে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্যে আমার আল্লাহকে একদিন রাস্তার মোড়ের মধ্যে নবীজির মস্ত বড় বুজুর্গ সাহাবী আবু বকরের সামনে দুইজন ইহুদি, একজন ইহুদি আল্লাহকে জঘন্য গালি দিছে, আরেকজন ইহুদি শুনছে কান দিয়া। আবু বকর সাথে সাথে রক্ত গরম হয়ে গেছে, কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগছে যে আমার আল্লাহকে এত জঘন্য গালি দিছে। কি গালি? আল্লাহ নাকি ফকির, গরিব হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কোনোদিন গরিব হয়? এটা আল্লাহর কোয়ালিটি। মানুষের কোয়ালিটি হইতে পারে, মানুষ কখনো গরিব হয়, কখনো কোটিপতি ধনী হয়ে যায়। জোরে বলেন ঠিক না? মানুষের বেলা জোয়ার বাটা আছে, ধনী গরিব হয় মানুষের বেলা, কিন্তু আল্লাহর বেলায় এই কথা শুভা পায় না। জোরে বলেন ঠিক কিনা? এবার সঙ্গে সঙ্গে আবু বকর নরম মেজাজের মানুষ, গরম হয়ে গেছে, চক্ষুগুলি লাল হয়ে গেছে, রক্ত মাথায় উঠে গেছে। আমার আল্লাহকে এত বড় জঘন্য গালি দিয়েছো, আল্লাহ নাকি ফকির। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। এই যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ফকির, নিশ্চয় আল্লাহ ফকির। কন্যা নাউজুবিল্লাহ। ইহুদি বলতেছে এই কথাটা। আর ওয়া নাহনু আগনিয়া, ইহুদি বলতেছে আমরা হইলাম ধনী। ওয়া নাহনু আগনিয়া, তার অর্থ হইল ইহুদি রইল ধনী। কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আবু বকর আর সহ্য করতে পারে না, ইহুদিকে একটা গালের মধ্যে থাপ্পড় দিয়া চর মেরে ড্রেনের মধ্যে ফালাই দিছে। কন্যা নাউজুবিল্লাহ। কেমন? সাথে সাথে অ্যাকশন। আজকে যদি এই বাংলাদেশের কোনো রাস্তার মোড়ে, কোনো গ্রামে, কোনো শহরে, কোনো বন্দরে আমার আল্লাহকে এরকম গালি মারে, নবীকে এরকম গালি মারে, আমরা যারা ইমানদার মুসলমান, বুকের ফাটা যাদের ইমানি শক্তি আছে, তারা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম মুসলমান হইতে রাজি আছেননি? একটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান যেই বাংলাদেশে 90%, 95% মুসলমান আছে এই বাংলাদেশে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমানের দেশে আল্লাহরে গালি মারবে, নবীকে গালি মারবে, কোরআনকে অসম্মান করবে, মুসলমান কখনো ঘরে বসে থাকবে না, ঘুমাই থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? তো এখন আবু বকর প্রতিশোধ নীতি গিয়া আল্লাহকে গালি মারছে, নগদ তার চর মাইরা থাপ্পড় দিয়ে ড্রেনের মধ্যে ফেলাই দিয়েছে, রক্ত বাইর হইতে, গাল ফাইটা রক্ত পর্যন্ত বাইর হইতেছে ইহুদি। এবার ইহুদি দেরি করলেন না, ইসলামিক কোডে আল্লাহর নবীর কাছে আদালতে গিয়া অভিযোগ করলেন, বিচার মামলা করলেন, কেস করলেন। ওগো নবীজি, আপনার বুজুর্গ সাহাবী, নরম মেজাজের সাহাবী, জীবনে যিনি কাউকে গালি দেয় না, জীবনে কাউকে চর দেয় না, কাউকে আঘাত করে না, এমন একজন বুজুর্গ সাহাবী, ভালো মানুষ, আমাকে চর দিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে, রক্ত বাহির হইতেছে। ওগো নবীজি, আপনার কাছে বিচার দিলাম, আদালতের মধ্যে আপনি সূক্ষ্ম বিচার করবেন, সঠিক বিচার করবেন, ইনসাফের বিচার করবেন, জুলুম করবেন না, সুদ ঘুষ খাই আপনি বিচার করবেন না। নবী গো, আপনি আপনার সাহাবীর বিচার করেন, আপনার আদালতের মধ্যে ইসলামিক কোডের মধ্যে বিচারে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। বিচারক কিরকম? তখনকার ইসলামের কোর্ট আদালত এমন ছিল, কে রক্তের আপন, কে বন্ধু, কে পর, এইগুলা দেখে বিচার করতো না। হক বিচার, সঠিক বিচার করতো যদি আমার বাপ হইতো। জোরে বলেন ঠিক কিনা? তো নবীজির কাছে বিচার দিছে, কেমন পৃথিবীর বিচারক,
পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক জীবনে কোনোদিন 1 টাকা ঘুষ খাইয়া বিচার করে না। এখন নবীজি বলতেছে, তুমি আমার কাছে ইহুদি অমুসলিম ইসলামী করে আদালতে বিচার দিয়েছো। ইসলামী করে তো ইহুদি খ্রিস্টান মুসলমান কোনো ভেদাভেদ নাই, সঠিক বিচার করবে। যদি তোমাকে অন্যায়ভাবে আবু বক্কর চর মেরে ডেইনের মধ্যে ফেলে থাকে, তাহলে আমি আবু বক্করকে সঠিক বিচার করব, কিন্তু আমি জাররা পরিমাণ কোনো জুলুম করব না। আমার সাহাবী হতে পারে, আমার অন্তরঙ্গ বন্ধু হতে পারে আবু বক্কর, আবু বক্কর যতই আমার আপন হোক, যতই বড় আমার সাহাবী হোক, কিন্তু বিচারের বেলা আমি নবী সবচেয়ে বড় কঠোর। সঠিক বিচার করতে গিয়ে আল্লাহর নবী আবু বক্করকে ছাড় দিবে না, নবীজির পিতাকেও ছাড় দিবে না, নবীজির যত বন্ধু হোক অন্তরঙ্গ হোক কোনো ছাড় দেওয়া হবে না, সঠিক বিচার করবেন। এবার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল আবু বক্করকে রাজ দরবারে ইসলামী করে আদালতে ডাকাইছে। কি ব্যাপার আবু বকর, তুমি তো জিন্দিগিতে কাউকে গালি দাও নাই, চর দাও নাই, আঘাত করো নাই, আজকে এই ইহুদিকে এত বড় চর দিয়া ডেনের মধ্যে ফেলে দিছ, রক্ত পর্যন্ত বাহির হয়েছে গাল ফাইটা। কি কারণে, কি উদ্দেশ্যে তাকে এত বড় আঘাত করলা? এমন কি অন্যায়, এমন কি অপরাধ সে করেছে? আমার ইহুদি ডেকে বলে, ওগো নবীজি, আপনার সামনে নম্র মেজাজের সাহাবী আবু বকর, নরম মেজাজের মানুষ, উনি কোনোদিন তো এরকম গরম হয় না। আজকে কেন আমাকে রাগের চোটে গরম হয়ে এত বড় চর দিলেন? নিশ্চয়ই নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে, কারণ আছে, জোরে বলেন ঠিক কিনা? আবু বকর বলেন, ওগো নবীজি, এই ইহুদিকে কেন চর দিয়েছি, কেন আঘাত দিয়েছি তার খবর জানেননি, তার কারণ জানেননি। বলে কি হয়েছে বলো? এই ইহুদিটা আরেকজন ইহুদির সামনে, আরেকজন ইহুদি তার ভাইয়ের সামনে আমার আল্লাহকে এত বড় জঘন্য গালি দিয়েছে। আল্লাহকে ফকির বলেছে, গরিব বলেছে, আল্লাহ নাকি গরিব হয়ে গেছে। এই ইহুদির বাচ্চা বেঈমান আমার আল্লাহকে এত বড় জঘন্য গালি দিয়েছে। আমি আবু বকরের মতো সাহাবী কেমনে বরদাস্ত করি, কেমনে সহ্য করি? আমি তো এমন সাহাবী, ওগো নবীজি, আমার রক্তের মধ্যে এমন ইমানি শক্তি রয়েছে, আমার জিহ্বার মধ্যে আবু বকরের এমন শক্তি রয়েছে, আবু বকর হৃদয়ের মধ্যে এমন ইমানি শক্তি রয়েছে। ওগো নবীজি, আল্লাহকে গালি দেওয়ার সাথে সাথে আমার মনে হয় যেন এই ইহুদির কেল্লাটা দেহ থেকে আমি আলাদা করে ফেলি, এমন একটা ইমানের জোশ আমার শরীরের মধ্যে পয়দা হয়ে গেছিল। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রে আবু বকর, কেন, কি হয়েছে? বলে এই ইহুদি আল্লাহকে এত জঘন্য গালি দিয়েছে, এটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য ইহুদিকে জিজ্ঞাসা করলেন, হে ইহুদি, আল্লাহ তো তোমরারও তো আল্লাহ কুঠি কুঠি বাতের দানা জীবনে খাওয়াইতেছে, জোরে বলেন ঠিক কিনা? ফল ফ্রুট, নদীর মাছ, আল্লাহ তো সমানভাবে কাফের বেঈমান মুসলমানকে খানা খাওয়াইতেছে, রিজিক খাওয়াইতেছে। আল্লাহ তো তোমরারও, এত বড় গালি তুমি কেন আল্লাহ কি দিয়েছ? আল্লাহ তো তোমরারও, জোরে বলেন ঠিক কিনা? তখন ইহুদি বলে, ওগো নবীজি, আমি কি পাগল? আমি কি মাজনুন? আমি আল্লাহকে এত জঘন্য বড় গালি দিব? আমি তো পাগল না, আমি তো মাজনুন না, আমি গালি দিব? তো জিকির করি লা ইলাহা, খাড়া করা এভাবে, খাড়া করা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন।
আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, ও ইহুদি, আল্লাহকে এত বড় গালি কেন দিয়েছ? ইহুদি বলে, আমি কি মাজনুন, আমি কি পাগল নাকি গো নবীজি, এত বড় আমি গালি দিব? জিন্দেগিতে জীবনে কোনোদিন আমি আল্লাহকে এরকম গালি দেই না। কন্যা নাউজুবিল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। এখন ইহুদি কাযযাব, মিথ্যা কথা, মিথ্যাবাদী সাব্যস্ত প্রমাণ হইতেছে। কন্যা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইহুদি বলতেছে আমি তো আল্লাহকে গালি দেই নাই, অথচ সে মিথ্যা কথা বলছে। কাযযাব, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে কিন্তু গালি দিছে। এই কারণে আবু বকর চিরন্ত সত্য, তার টাইটেল হলো সিদ্দিক উপাধি, আবু বকর সত্যবাদী। কিন্তু সে বলতেছে আমি গালি দেই নাই। এখন নবীজি বলতেছে, আবু বকর তোমার সাক্ষী আসেনি, আল্লাহকে যে গালি দিছে এই প্রমাণ সাক্ষী, বুরহানাকুম আরবি ভাষায় বলে। ইহুদি বলতেছে, ওগো নবীজি আমার সাক্ষী আছে, বুরহানাকুম আমার প্রমাণ আছে। এই যে আমার ভাই ইহুদি, সে শুনছে, সে দেখছে, আমাকে চর মাইরা ডেইনের মধ্যে ফালাই দিছে, আমার সাক্ষী। কিন্তু আবু বকর যে আল্লাহকে যে গালি দিছে, আবু বকরের সাক্ষী নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন বিচার করতে গিয়ে নবীজি কার বিপক্ষে রায় দিব? আবু বকরের বিপক্ষে রায় দিব। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আবু বকরের সাক্ষী নাই, কারণ ইসলামী কোডে সাক্ষী লাগে বিচার করতে, সাক্ষী ছাড়া বিচারে রায় দেওয়া যায় না। হ্যাঁ মিশা। আমি কি মাজনুন, আমি কি পাগল নাকি আল্লাহকে এত বড় গালি দিব? আমি জিন্দেগিতে জীবনে কোনোদিন এত বড় গালি দেই নাই। নবীজি বলেন, আবু বকর তুমি বলেছো সে গালি দিয়েছে, সে বলে গালি দেয় নাই। এখন আমি নবী কারটা বিশ্বাস করি, কারটা সত্য? এই যে একটা ইখতিলাফ লাগে গেছে, সমস্যা লাগে গেছে, জোরে বলেন ঠিক কিনা? এখন কারটা বিশ্বাস করি? কেউ কথা না বলি ভাই। এখন ইহুদি বলতেছে আমি গালি দেই নাই, আবু বকর বলছে গালি দিয়েছে আল্লাহকে। এখন কারটা বিশ্বাস করতে গিয়ে নবীজি আবু বকরের বিপক্ষে রায় দিতেছে। বিচার করতে গিয়ে, আবু বকর তুমি যেই প্রচণ্ড জোরে তাকে একটা চর দিয়েছো, থাপ্পড় দিয়েছো, এরকম প্রচণ্ড জোরে তোমাকে একটা চর দেওয়া হবে, বিচার সমান সমান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই হলো ইসলামের সঠিক বিচার, কোরআনের সঠিক বিচার। কানের বদলা কান। আপনার একটা কান ছুরি দিয়া কাইটে লাইছে, অথবা আপনার গলাটা ছুরি দিয়া ডাকাইতে কাইটে লাইছে, তো আপনি ডাকাইতের গলাটা কাইটে দিয়েছেন, সমান সমান হয়ে গেছে। জোরে বলেন ঠিক না? কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, হাতের বদলা হাত, নাকের বদলা নাক, চোখের বদলা চোখ, কানের বদলা কান। এখন ইহুদি আবু বকর ইহুদিরে সর দিছে, আবু বকর একটা সর দিয়ে বিচার সমান সমান হইতো না? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিচার ঠিক ডিসমিস হয়ে যাবে। এখন নবীজি বিচার করতে গিয়া আবু বকরের বিপক্ষে রায় দিয়ে দিছে যে একটা চর মেরে ফেলবে ইহুদি, যে প্রচণ্ড জোরে চর দিছে আবু বকরের গালের মধ্যে, প্রচণ্ড একটা জোরে চর দিয়ে ফেলবে। রায় হয়ে গেছে, দিয়া লাগব চর। এমন মুহূর্তে আসমান থেকে মালাইকা জিবরাইল আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। এই মুহূর্তে কেন জিবরাইল আসতেছে? নিশ্চয়ই কোনো আবু বকরের পক্ষের রায়, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? কেমন সাহাবী? যেই সাহাবীর পক্ষে স্বয়ং আল্লাহর সিদ্ধান্ত রায় আসে, উনি কি যেমন তেমন সাহাবী? আরো জোরে বলেন না? যেমন তেমন সাহাবী না। নবীজি ডেকে বলে, এই মুহূর্তে আমার মজলিসে, আমার বৈঠকে কেন জিবরাইলের আগমন? মোহাম্মদ আর গজনা গুফতা তানা গুফতা জিবরাইল হার গজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। ও নবীজি, আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে, আবু বকরকে চর দেওয়ার আগে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্তটা, আল্লাহর রায়টা আগে শুনে নেন। আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই দুইবার আল্লাহ বলেছে। আল্লাহ কিন্তু সাধারণভাবে বললে সত্য, আল্লাহর কথা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই আয়াতের মধ্যে ফুক্তা কইরা, শক্ত কইরা বলতেছে, নিশ্চয়ই এই ইহুদি আল্লাহকে গালি দিছে। কন্যা নাউজুবিল্লাহ।
আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা আছে? আল্লাহর ওয়াদার মধ্যে কোনো বঙ্গ আছে, দুর্বলতা আছে? আল্লাহ বলেন ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চেয়ে সত্য কথা, আল্লাহর কথার চেয়ে পুক্তা কথা পৃথিবীর আর কারো হতে পারে না। জিব্রাইল বলেন, ওগো নবীজি, আল্লাহকে যে গালি দিয়েছে এই ইহুদির বাচ্চা, আমি জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে এই যে আয়াতে কারিমা, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছে ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, তারা হইল ধনী, ইহুদিরা হইল ধনী। ইন্নাল্লাহ ফকির, আল্লাহ হইলেন গরিব, আল্লাহ হইলেন ফকির। নাউজুবিল্লাহ। এই কথা ইহুদি বলেছে, আল্লাহর কুদরতি কান দিয়া শুনছে। এখন আল্লাহ বলতেছে আবু বকরের পক্ষ হইয়া যে আবু বকর সত্য কথা বলছে। আল্লাহ যে গালি দিছে আবু বকর মিথ্যা না সত্য কন্যা। সুবহানাল্লাহ। এখন জিব্রাইল বলতেছে আপনি কার বিরুদ্ধে রায় দিবেন? আবু বকরের বিরুদ্ধে রায় দিবেন নাকি ইহুদির বিরুদ্ধে রায় দিবেন? তখন নবীজি বলতেছে, কিরে ইহুদি, তুমি বলছো গালি দাও নাই, এখন আল্লাহর পক্ষ থেকে স্বয়ং আল্লাহ আবু বকরের পক্ষে সিদ্ধান্ত রায় আসছে, তুমি গালি দিয়েছো। এই মিথ্যা কথাটা আমি নবীর সামনে তুমি কেমনে বললা? কন্যা নাউজুবিল্লাহ। ইহুদি বলেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন মকরবাজি বকরবাজি ইহুদি নবীর সামনে মিথ্যা কথা বইলা মকরবাজি করতেছিল। জোরে বলেন ঠিক কিনা? বাটপারি করতেছিল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে মকরবাজি কইরা বকরবাজি কইরা মিথ্যা কথা বইলা আমি আল্লাহর সামনে তুই বাঁচতে পারবি না। ধরা খেয়ে গেছে ইহুদি। ধরা ঠিক কিনা? এখন ধরা খেয়ে গেছে না? তো ইহুদি কয়, ওগো নবীজি, আমি কি জানতাম এই মুহূর্তে আসমান থেকে উপরওয়ালা স্বয়ং আল্লাহ সীমাহীন কুদরতের মালিক আমার বিরুদ্ধে আসমান থেকে রায় আসবে আমার বিরুদ্ধে, এটা কি আমি আগে জানতাম? সুবহানাল্লাহ। আবু বকর ওই দিন থেকে সিদ্দিক উপাধি পাইছে যে আবু বকর চিরন্ত সত্যবাদী। আবু বকর জীবনে মিথ্যা কথা বলে না, এই মুখ দিয়া মিথ্যা আসে না, এই চোখ দিয়ে আবু বকর কোনো গুনাহ করে না, এই জবান দিয়ে আবু বকর হারাম খায় না। এমন সাহাবী আবু বকর। কন্যা সুবহানাল্লাহ। এমন সাহাবীর পক্ষে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে সিদ্ধান্ত আসে। এমন পুত মানুষ যদি, পুত পবিত্র মানুষ যদি আমরা জমিনে দাঁড়াইতে পারি, তাহলে আমার আপনার বেলায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। জোরে বলেন ঠিক কিনা? কিছুক্ষণ আগে বলছিলাম যে ডাকাইতে ধরছে, বড় মুসিবত আপনার সামনে, বড় বিপদ। কিন্তু আল্লাহকে যদি আপনি খুশি করতে পারেন, সৎভাবে চলাফেরা করতে পারেন, হালাল খান, হালালভাবে চলাফেরা করেন, তাহলে আল্লাহর সাহায্য আপনার মাথার উপরে যখন আপনি বিপদে পড়বেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে ভাবাজিরা আমি বলতেছিলাম, সর্বপ্রথম আল্লাহর নেয়ামত দিয়ে আমি আলোচনা তুলে ধরছিলাম। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহর নেয়ামতের দিকে যাইতেছি আলোচনা, যে আল্লাহ রব্বুল আলামিন 360টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কল কবজা দিয়ে আমার আপনারা বানাইছি। জোরে বলেন ঠিক কিনা? তো আমি আপনি হঠাৎ হঠাৎ স্ট্রোক করে মারা যায়। জোরে বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আমার আপনার সামনে স্ট্রোক করে মারা যাইতেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখছে। হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, অ্যাক্সিডেন্ট, গাড়ির চাক্কার নিচে পড়ে মারা যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে বাঁচাই রাখছে, এটা বড় নেয়ামত কিনা? জোরে বলেন। এই নেয়ামত, কত বড় নেয়ামত যদি আমরা বুঝতাম আর জানতাম, তাহলে 5 বেলা এই পাও দিয়া মসজিদের দিকে দৌড়াইতাম। জোরে বলেন ঠিক কিনা? এই মুখ দিয়া আজে বাজে কথা না কইয়া, গিবত শেখায়ত না কইয়া মাওলার জিকির, মাওলাকে ডাকাডাকি করতাম। জোরে বলেন ঠিক কিনা? কত বড় বড় নেয়ামত আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ তাআলা দান করছে। এক একটা নেয়ামত কত বড়। দেখেন, রাত্রের গভীর যখন হয় 3টা বাজে, 3:30 বাজে, ওই টাইমটাও কিন্তু বড় একটা নেয়ামত। যদি আমি আপনি দামি কাজে, দামি আমলের মধ্যে, দামি কাজের মধ্যে ব্যবহার করি। জোরে বলেন ঠিক কিনা?
রাত্রের 3টা 3:30 বাজলে ঠান্ডা পানি দিয়া উজু কইরা লেপ কম্বল লাত্তি দিয়া ফালাই দেয়, তাহাজ্জুদের নামাজের মধ্যে একদল মানুষ দাঁড়ায় থাকে। কন্যা সুবহানাল্লাহ। একটু বলবো, জোরে বলেন বলবো। কত বড় দামি নিয়ামত ইবাদত, যে ওই টাইম তাহাজ্জুদের নামাজের টাইমটা কত বড় দামি নিয়ামত। যদি আমরা বুঝতাম, দামি কাজের সাথে যদি আমাদের সম্পর্ক হইতো, দামি আমলের সাথে যদি আমার আপনার সম্পর্ক হইতো, তাহলে আল্লাহর সাথে গোপন সম্পর্ক হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে গোপন সম্পর্ক হইলে কি মজা, কি লাভ! এই মজা তো কোটি কোটি টাকা দিয়ে আমার মনে হয় পাওয়া যাবে না। আল্লাহর সাথে যার গোপন সম্পর্ক, আমার আপনার সম্পর্ক তো দুনিয়ার বন্ধুর সাথে, বান্ধবের সাথে গোপন সম্পর্ক, প্রেমিকার সাথে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর সাথে এমন একদল মানুষ আছে, নারী পুরুষ, মহিলাদের মধ্যে আছে, পুরুষদের মধ্যে আছে, যারা রাত্রের গভীরে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মাওলার কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে থেকে লুটায় থেকে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম একজন বিদ্যা, এখানে অনেক আমার দাদার সমবয়সী মানুষ আছে। জোরে বলেন ঠিক কিনা? যাদের দাড়িগুলি একদম সাদা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? একজন 90 বছরের বিদ্যা 2 জনের দৈরাতারে উড়ান লাগে, বসার থেকে শোয়ার থেকে প্যারালাইসিসের মতন হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না? কিন্তু তাহাজ্জুদের সময় একা একা 20 হাত নিচে ফুসকুনির পানি সিঁড়ি বাইয়া বেয়ে গিয়ে উজু করে। কন্যা সুবহানাল্লাহ। এটা আবার কেমন মানুষ? একটু শুনতে রাজি আছেন নি? খারাপ লাগতেছে? খুব সুন্দর মজার আলোচনা, দামি আলোচনা, যদি দামি কাজের সাথে আমি আপনার সম্পর্ক করতে পারি। এখন এই বিদ্যা বুড়া 90 বছরের 2 জনে 2 রাতারে উড়ায়, কিন্তু তাহাজ্জুদের সময় হলে এমন শক্তি শরীরের মধ্যে একা একা 20 হাত নিচে গিয়ে উজু করে, ফুসকুনির পানি সিঁড়ি বাইয়া বাইয়া। আগে কিন্তু বেশিরভাগ ফুসকুনি আসছিল। তোরা বলেন ঠিক কিনা? কুয়া ছিল, ইন্দ্রা ছিল, এত টেউবিলা ছিল না, উজু করার জায়গা ছিল না টিপকল মসজিদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? ফুসকুনির মধ্যে গোসল করছে, উজু করছে। তো তাহাজ্জুদের সময় এই বুড়া কেমনে উজুটা করে, রুগী আরেকবার গাছ উঠে লিছে চোর দেখতো। কন্যা সুবহানাল্লাহ। দেখ মাঝে যে বুড়া কেমনে তাহাজ্জুদের উজু করে, রুগী। আমি এক নজর দেখবার জন্য বেটার আফসুস। আল্লাহর ওলি বুড়া রুগী মানুষ যখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে, লেফ লাত্তি দিয়া ফালাই দিছে, কম্বল লাত্তি দিয়া ফালাই দেয়। এইটা কেমন মানুষ রে বাবা, যা রাত্রি ভালো লাগে না, কম্বলের নিচে শুইতে ঘুমাইতে ভালো লাগে না, মাওলার সাথে কালেকশন, গোপন আমলের সাথে তার সম্পর্ক। কন্যা সুবহানাল্লাহ। এমন গোপন আমলের সাথে সম্পর্ক, এমন কর্মের সাথে যার সম্পর্ক আল্লাহ জানে আর বান্দা জানে। কিরামান কাতিমিন, 2 ফেরেশতা পর্যন্ত তার আমল সম্পর্কে জানে না। ওই বুড়া বিদ্যা যখন ওযু করতে বাহির হবে, আরেকজন চোর গিয়ে গাছের মধ্যে উঠে রয়েছে, রাত্রের গভীরে গোপনে গোপনে দেখবে কেমনে ওযু করে রুগী, কেমনে ওযুটা করে। আমি এক নজর দেখবো আল্লাহর ওলির তাহাজ্জুদের ওযুর পানি তার মুখের মধ্যে, শরীরের মধ্যে মাখবে। যেই বান্দা বান্দির তাহাজ্জুদের ওযুর পানি চেহারার মধ্যে মাখে, এই চেহারাটা, এই মানুষটা আলাদা একটা মানুষ। কন্যা সুবহানাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? যার চেহারার মধ্যে তাহাজ্জুদের ওযুর পানি মাখে, এই চেহারাটা আলাদা একটা চকচক চকচক আল্লাহর কুদরতি নূর দিয়া তার চেহারাটা সৌন্দর্য বাড়ায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই সৌন্দর্য দুনিয়ার কোনো সুনু ক্রিম দিয়া পাওয়া যাবে না। তাহাজ্জুদের ওযুর পানি বা আসক্ত নামাজের ওযুর পানি চেহারার মধ্যে মাখেন, আপনার চেহারা কালো হোক কিন্তু আলাদা একটা সুন্দর নূর বাইশে উঠবে চেহারার মধ্যে। কোন সুবহানাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? তো বুড়ায় তাহাজ্জুদের ওযু করতে যায়, আরেকবার চোর গাছের মধ্যে ওইটা দেখবো। অথচ ওই চোর যদি আল্লাহর ওলির সঙ্গে তাহাজ্জুদের ওযু করতো, আল্লাহ তাআলা তার কপালটা, তার নসিবটা খুলে দিত। জোরে বলেন ঠিক। এখন
এমন সময় ওই বিদ্যা যখন পুষ্কুনির কাছে যাইতেছে, অজু করবে, তাহাজ্জুদের অজু খুব দামি ইবাদত। এবার অজু করতে গেলেন পুষ্কুনির কাছাকাছি, পুষ্কুনির পারে যখন গেছে, ওই বুড়া মুখ থেকে একটা দোয়া ফইরা ইসিম পইরা এই পুষ্কুনির পানির মধ্যে এইভাবে থুতু দিছে। সমস্ত পানিগুলি বুড়ার কাছে আইসা বসে করেন সুবহানাল্লাহ। কেমন মুখ, যেই মুখে থুতু দিলে পুষ্কুনির পানি ফোন তো কাছে আইসা পড়ে। এটা কি সাধারণ মুখ মনে করছেন? জোরে বলেন ঠিক কিনা? এটা আমার আপনার মতো মুখ? যেই মুখ দিয়া সুদের টাকা খায় না, যেই মুখ দিয়া ঘুষের টাকা খায় না, যেই পেটের মধ্যে হারাম ঢুকে না, যেই চোখ দিয়া গুনাহ করে না, যেই হাত দিয়া গুনাহ করে না, যেই দিল দিয়া গুনাহ করে না, এমন পুত পবিত্র আত্মাওয়ালা এই বুড়া পুষ্কুনির পানির মধ্যে ফু দিছে, থুতু দিছে। আল্লাহ ডেকে বলে, রে পুষ্কুনির পানি আর একটা সেকেন্ড দেরি করবে না। আমার বন্ধু, আমার আল্লাহর ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, তাদের মধ্যে এই বুড়া হইল একজন বিশেষ ব্যক্তি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই বুড়া যখন পুষ্কুনির পানির মধ্যে থুতু মারছে, আল্লাহ বলেন পুষ্কুনির পানিরে আর তুই 20 হাত নিচে থাকিস না। আমার বন্ধুর কাছে, ওলির কাছে এই এক মুহূর্তে, এক সেকেন্ডের মধ্যে এই পানি আর একটা সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির কিনারে, আল্লাহর ওলির কাছে আইসা পড়ছে। এই দৃশ্য চোর দেখা তার চোখের মধ্যে হেদায়েতের ধাক্কা, তার হৃদয়ের মধ্যে আল্লাহর হেদায়েতের মলম মেডিসিন গিয়া ঢুকছে। কন্যা সুবহানাল্লাহ। ওই চোর কয়, আল্লাহ জীবনে এমন দৃশ্য কোনোদিন দেখি নাই, এমন বুড়ার থুতুর দ্বারা পানি তার কাছে আইসা পড়ে। আল্লাহ গো, এই দৃশ্য দেখে আমি চোর আর চোর থাকবো না, আমি ডাকাত আর ডাকাত থাকবো না, আমি হারামখোর আর হারামখোর থাকবো না, আমি তাহাজ্জুদের ওযুর সাথে, নামাজের সাথে, জিকিরের সাথে, এই বুড়ার আমলের নমুনার সাথে আমি নমুনা রঙে রঙ্গিল হয়ে যায়। আল্লাহ আল্লাহ ওয়ারদে জুমলা আউলিয়া, আল্লাহ আল্লাহ জিক্রে জুমলা আম্বিয়া, জিক্রে বান্দা হাবিবুল্লাহ শাওয়াত, জিক্রে বান্দা ওলিউল্লাহ শাওয়াত। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা, আল্লাহর যারা প্রিয় বান্দা, একজন বেনামাজিকে, একজন চোরকে, একজন ডাকাতকে, একজন খারাপ মানুষকে আল্লাহর সাথে, নামাজের সাথে, মসজিদের সাথে, জান্নাতের সাথে সম্পর্ক করায় দেওয়ার চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই কিন্তু আজকের এই মাহফিল দেওয়া হয়েছে। যদিও মরহুম মোহাম্মদ ফরিদ মিয়ার মৃত্যুর স্মরণে দেওয়া হয়েছে এই মাহফিলটা, কিন্তু এই মাহফিল থেকে আমার কোনো বাবাকে, আমার কোনো দাদাকে, আমার কোনো আপন রক্তের কলিজার ভাইকে যদি আল্লাহ তাআলা কবুল করে, আমলের নমুনা দিয়া, নামাজের নমুনা দিয়া, তাহাজ্জুদের নমুনা দিয়া, এই কপাল নামাজের সাথে ঘষাঘষি এমন নমুনা দিয়া যদি আজকে এই মাহফিল থেকে আমার কোনো মা বোনকে, আমার কোনো বাবাকে, আমার কোনো ভাইকে আল্লাহ কবুল করে, আল্লাহ পারে কিনা? জোরে বলেন। আল্লাহ ইচ্ছা করলে পারবে কিনা? পারবে কিনা? এই জন্য আমরা সবাই আমলের নিয়তে, নেক নিয়তে, আমলের নিয়তে কথাগুলি শুনবো। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা কিন্তু অনেকে আসছি যে বক্তারা কেমন, সুরটা কেমন, গাড়ি লিয়ে আইসিনি, হেলিকপ্টার আইসিনি, বড় বক্তা নি দেখে গা। জোরে বলেন ঠিক কিনা? এই নিয়তে আইলে কিছু পাইবেন না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। আমলের নিয়তে যারা আসবে, শুধু বক্তা হোক, শুধু মাহফিল হোক, আজকে আমার কলিজার সাথে সম্পর্ক সাইদুল ভাই প্রতি বৎসর ওনার নিয়ত এই মাহফিলটা করাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার আত্মার সাথে, কলিজার সাথে ওনার সম্পর্ক আপনারা জানেন না। আমি এই মাহফিলে বোধ 6-7 বছর ধরে আসতেছি। জোরে বলেন ঠিক কিনা? আরও আগেও গত বছর আসছি, কিন্তু আরও আগেও 3-4 বার আসছি এই মাহফিলে। কিন্তু উনি আমার আত্মা বলে, আমার দিল বলে, তারা কয় ভাই? 4 ভাই। 4 ভাই না? আমার আত্মা বলে অবশ্যই তারা নেক বাবার, নেক মায়ের সন্তান। জোরে বলেন ঠিক কিনা? নেক সন্তান ছাড়া এই ভালো কাজ
ওয়াজের মাহফিল, দোয়ার মাহফিল, যেই মাহফিল যেই কাজ করলে আল্লাহ খুশি হয়, ফেরেশতারা খুশি হয়, মুদ্দার কবরে থাইকা ঈদের আনন্দ জান্নাতের বুক করে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা কাজ, এমন একটা পরিবেশ এখানে আজকে কায়েম করা হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমি কিন্তু কালেকশন করবো না, আপনারা ডরাইতেছেন নাকি? তাহলে হুজুরে কিছু চাইবো আমাদের কাছে মাহফিলের জন্যে? আমি কিন্তু কালেকশন করবো না, কালেকশনের ওয়াজ করবো না। কালেকশনের ওয়াজ বহুত জানি, লক্ষ লক্ষ টাকা কালেকশন করি। ওই দিন সোনারগাঁও 16 লক্ষ টাকা কালেকশন করছি নগদ, আলহামদুলিল্লাহ। এরকম বহু লক্ষ লক্ষ টাকা মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে আমি কালেকশন করি। আমাকে কালেকশনের জন্য দাওয়াত করা হয়। এজন্যে আজকে এখানে কোনো কালেকশন হবে না, আপনারা ডরায়েন না। বলে পকেট খালি করে না জানি দিয়ে লাইতে হয় মাহফিলের জন্য, এরকম না। যারা আসছেন আমলের ব্যাটারি, জোরে বলেন ঠিক কিনা? চার্জ করে নিলে কাম হইব। এখানে কোনো টাকা দিতে হবে না, আমলের ব্যাটারি চার্জ করেন। আমলের নিয়তে আমরা বসছি, আমল যেন আমরা করতে পারি, যা শুনবো দৈনন্দিন জীবনে প্র্যাকটিক্যাল আমরা আল্লাহকে আমল করে দেখাইতে পারি, জোরে বলেন ঠিক কিনা? এই নিয়ত, এই উদ্দেশ্যে, এই খেয়াল, এই চিন্তায় যদি বসি, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাকে আপনাকে অলির মর্যাদা, তাহাজ্জতের কফাল ওয়ালা, তাহাজ্জত ওয়ালা চক্ষু, তাহাজ্জত ওয়ালা পাও, তাহাজ্জত ওয়ালা ওযু, তাহাজ্জত ওয়ালা বন্দেগি, জিন্দেগি দান করতে পারে, জোরে বলেন ঠিক কিনা? এজন্যে কোনো কবি বলেছেন কিতাবের মধ্যে, আল্লাহ আল্লাহ দম্বদম জিকিরে বগু, আল্লাহ আল্লাহ দম্বদম জিকিরে বগু, ফাযকুরুনি হাব্বু ইয়াদরিয়া দেও। যারা আল্লাহওয়ালা, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর প্রেমিক, আল্লাহর সাথে গোপন সম্পর্ক, আল্লাহর সাথে কালেকশন, তারা শ্বাস নিঃশ্বাসে 25,000 বার, 24,000 বার আল্লাহকে ডাকা ডাকি করে কন্যা সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য তারা গাফেল হয় না আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তারা একটা মুহূর্তের জন্য গাফেল না, কন্যা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, বাবাজিরাও আমার বন্ধুরাও আমার কলিজার ভাইয়েরা, তাহাজ্জুদের প্রসঙ্গে বলতেছিলাম, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা একটু লক্ষ্য করে শুনেন, এমন এমন মানুষ আছে দুনিয়ার বুকে যারা রাত্রের গভীরে গোপনে গোপনে চুরি কইরা ইবাদত বন্দিগি করে, জোরে বলেন ঠিক কিনা? আবার এমন এমন মানুষ আছে গোপনে গোপনে চুরি করে, ডাকাতি করে, মানুষের ঘরে টাকার ফান্দি, স্বর্ণ গয়না লুট করে, জোরে বলেন ঠিক কিনা? আরেক দল মানুষ আছে আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা, আল্লাহর ওলিরা গোপনে গোপনে অন্ধকারের মধ্যে আল্লাহর কুদরতিভাবে সেজদা করে, নামাজের মধ্যে, জিকিরের মধ্যে, কান্নাকাটির মধ্যে, মোনাজাতের মধ্যে, এইভাবে ঘন্টার পর ঘন্টা কাটায় দেয়, কন্যা সুবহানাল্লাহ। এটা আবার কেমন মানুষ? একটু স্যাম্পল আপনাদের সামনে বলি, খুব সুন্দর আলোচনা সামনে আসতেছে। যেই ওলি, যেই মানুষটা রাত্র যখন গভীর হইতো, আল্লাহর প্রেম আর ভালোবাসা, ইবাদতের মজা তত তার কাছে বেশি ভালো লাগতো, কন্যা সুবহানাল্লাহ। এমন একজন মানুষের কথা বলতেছি যার নাম হলো লাবিয়া বসরি। চুলের মধ্যে রশি দিয়া বাই দেয়া, ঘরের দন্নার মধ্যে উনি নামাজ পড়তেন, জিকির করতেন, লাবিয়া বসরি। এখন উনি চুলের মধ্যে বাই দেয়া, রশি দিয়া ঘরের দন্নার সাথে নামাজ পড়তেছে, জিকির করতেছে। কেন? যে তন্দ্রা আসলে, ঘুম আসলে ঘুম ভাঙ্গা যাইব, টান লাইগা, জোরে বলেন ঠিক কিনা? এইভাবে আমরা কয়দিন বন্দেগি করছি, জীবনে করছি? আল্লাহর ওলিরা জুতা দিয়া গালের মধ্যে বাইরায়, শরীরের মধ্যে বাইরায়, যে তুই এই গুনাহ কেন করলি, নিজের বিচার নিজে করে। আমরা কয়দিন করছি? জীবনও না। যদি সমাজের মধ্যে চুরি কইরা ধরা পড়তো, আমার জুতাটা বাইরেতো না, জিনা কইরা ধরা পড়তো, জুতাটা বাইরেতো না। তো আল্লাহর ওলিরা গোপনে গোপনে যারা গুনাহ করছে গালের মধ্যে বাইরায়, যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তুমি কোটি কোটি মানুষের সামনে আমার বেজ্জতি করো না, আমি গোপনে গোপনে কান্দাকাটি করি, তওবা করি, জুতাটা বাইরাই গালের মধ্যে, আল্লাহ তুমি আমার হাসরের কঠিন ময়দানে দুনিয়াতে তুমি আমারে প্রকাশ কইরা বেজ্জতি কইরো না, জোরে বলেন ঠিক কিনা? গোপনে গুনাহ করছেন, গোপনে যদি তওবা করেন, কান্নাকাটি করেন, জুতাটা বাইরেন গলার গালের মধ্যে, এটাও তো একটা আমল হতে পারে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আলী লাবিয়া বসরি
ঘরের ভিতরে গভীর রাত্রে নামাজের মধ্যে দাঁড়াই লইলেন, তাহাজ্জুদের নামাজের মধ্যে ডুবে আছে, ইবাদতের মধ্যে। এমন সবাই একজন চোর গাতা কইরা হিন কইরা ঘরের ভিতরে চুরি করার উদ্দেশ্যে ঢুকছে। কন্যা নাউজুবিল্লাহ। চোর দুনিয়াতে আর ঘর হইছে না, আল্লাহর ওলির ঘরে গিয়া ঢুকছে গাতা কইরা চুরি করতো কনছে। অথচ এই ঘরের মধ্যে একটা কোরআন মাজিদ, জায়নামাজ, বিছানা, তসবিহ ছড়া, এই হলো লাবিয়ার ফুজি। কন্যা সুবহানাল্লাহ। এটা আবার কেমন ঘর? যেই ঘরে কোরআন মাজিদ, জায়নামাজ, তসবিহ ছড়া, এডুই তার সম্পদ ফুজি। দামি খাট নাই, আসবাবপত্র নাই, কম্বল নাই, লেফ নাই, খাট নাই, পালং নাই, আছে তার সম্পদ তসবিহ ছড়া, জায়নামাজ আর কোরআন মাজিদ। এইগুলার সাথে লাবিয়ার সম্পর্ক। কন্যা সুবহানাল্লাহ। কেমন মানুষের ঘরে চোর ঢুকছে? চোর তো মনে করছে এই ঘরের ভিতরে স্বর্ণ গয়না আছে, কিছু টাকার ফান্দি আছে, নিতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? এই উদ্দেশ্য করে তো চোর ঘরের ভিতরে রাত্রেবেলা গাতা করে এত কষ্ট কইরা ঢুকে। কিন্তু ঢুইখা দেখে ঘরের মালিক রশি দিয়া বাই দিয়া চুলের মধ্যে নামাজ পড়তেছে, একটা মরা গাছের মতন দাঁড়াইলেছে, লড়াচড়া করে না। কন্যা সুবহানাল্লাহ। কেমন নামাজি? যেই নামাজি গাছের মতো লড়াচড়া নাই, খুশু খুজু নিয়ে আল্লাহর ধ্যান খেয়ালে নামাজ পড়তেছে। এইটা আবার কেমন নামাজ? কেমন ওজনওয়ালা নামাজ? জুড়ে বলেন ঠিক কিনা? আর আমরা নামাজে দাঁড়াইলে এদিক চাই ওদিক চাই, শরীর খাই যাই, এই দোকানের হিসাব, এই চিন্তা বাজে চিন্তা আসে না আমাদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিরা নামাজে দাঁড়াইছে, কেমন ধ্যান খেয়াল দিয়ে একটা মরা গাছের মতন দাঁড়াইলেছে, লড়াচড়া করে না। এমন ধ্যান নিয়ে খেয়াল নিয়ে আল্লাহর খুশু খুশু নিয়ে নামাজ পড়তেছে লাবিয়া বসরি। আর চোর দেখতেছে তার দৃশ্যটা, আর ঘরের মধ্যে কোন জায়গায় স্বর্ণ আছে, টাকা আছে, খুঁজতেছে। এবার চোর ঘরের মধ্যে কিছুই পায় নাই, টাকা পায় নাই, স্বর্ণ গয়না কিছুই পায় নাই, দামি আসবাবপত্র কিছুই পায় নাই। তার কষ্ট বিদায় গেল, ব্যর্থ হলো। খালি হাতে চোর লাবিয়ার ঘর থেকে বাহির হয়ে যাইতেছে। এবার লাবিয়া নামাজ শেষ করে নম্র ভাষায় ডাকতেছে, কে রে তুমি? কেমন মায়ের সন্তান, কেমন বাবার সন্তান আমার ঘরের মধ্যে এই রাত্রের গভীরে আসছো? কিছু নেওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য এই বড় আশা করে আসছিলা রে বাবা? একদম খালি হাতে আমার ঘর থেকে, আমার দরবার থেকে একদম খালি যাও না, কিছু না কিছু আমার ঘর থেকে তুমি নিয়ে যাও। না সুবহানাল্লাহ। কেমন সুন্দর নসিহত! আমরা হইলে সুর রে গাতা গুইরা ঢুকছে ঘরের মধ্যে, ধর রে, মার রে, এক সুর শেষা দিয়ে আগে নগদ। জোরে বলেন ঠিক কিনা? তারপরে বিচারের আদালত কিনে তারা করাবে কাঠ করা। কিন্তু লাবিয়া তো তারে মারলেন না, গালি দিলেন না, গুসা করলেন না, নম্র বাসায় ডাকতেছে, আর কিছু না কিছু আমার ঘর থেকে তুমি নিয়ে যাও। চোর কয়, আল্লাহ জীবনে কত মানুষের ঘরে চুরি করলাম, এমন নম্র বাসা দিয়া, এমন সুন্দর বাসা দিয়া আমাকে ডাকতে দেখি নাই। আসলে বোধ হয় আমার আজকে নসিব, ভাগ্য আল্লাহ খুলে দিবে, আমার কপাল খুলে দিবে। কোন সুবহানাল্লাহ। কেমন মানুষের ঘরে আমি আসছি, একটু আন্তাস রাখছি নি চোরে? যদি বলেন ঠিক কিনা? কেমন মানুষের ঘরে ঢুকছে চোর ডাকাত, কিন্তু আন্তাস রাখে নাই চোর। আজকে সে মহা বড় একটা সম্পদ দৌলত নিয়া এই লাবিয়ার ঘর থেকে বিদায় হবে। কন্যা সুবহানাল্লাহ। এবার লাবিয়া ডেকে বলে, একদম খালি হাতে যাইও না রে বাবা, কিছু না কিছু আমার ঘর থেকে তুমি নিয়ে যাও। কি নিতাম গো? ও লাবিয়া, নেওয়ার মতো তো কোনো দামি সম্পদ নাই, স্বর্ণ নাই, টাকা পয়সা নাই। লাবিয়া, তোমার ঘর থেকে আমি কি নিব রে বলো? লাবিয়া ডেকে বলে, রে চোর, আমার ঘরে টাকার ফান্দি নাই, স্বর্ণ নাই, দামি কোনো জিনিস নাই, কিন্তু আমার কাছে এমন একটা সম্পদ আছে, এমন একটা জিনিস আছে রে, যেইটার মধ্যে তুই এই ডান হাত দিয়া ধরার সাথে সাথে আল্লাহ তাআলা তোর নামটা আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ বিশেষ বান্দার খাতার মধ্যে উঠাই দিতে পারে।
এমন একটা সম্পদ, এমন একটা দৌলত আমি তোমাকে দিব। এই জন্য লাবিয়া ডাকতেছে। সেইটা কি সম্পদ একটু পরে বলবো, জোরে বলেন ঠিক কিনা? একটু পরে বলতেছি, আলোচনা খারাপ লাগতেছে? একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ। সবাই মন বরিয়া ডাকলে বান্দা, প্রাণ বরিয়া ডাকলে বান্দা, গুনাহ পাবি মাফ। তুই আমারে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডাইকা বইলেন ওলি জিরি, শাহজালাল নাম যার শুনি, সুরমা নদী পারি দিলেন, সুরমা নদী পারি দিলেন, যায় নামাজ বসিয়া। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর জিকির কত মজা, ওলি আল্লাহরা পাই সে মজা। তাহাজ্জুদের কত মজা, ওলি আল্লাহরা পাই সে মজা। ডাকতে ডাকতে ওলি আল্লাহ, ডাকতে ডাকতে ওলি আল্লাহ, খাজা বাবা হইলে আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর জিকির কত মজা, খাজা বাবাই পাইছে মজা। হাসতে হাসতে জান্নাত যাবে, হাসতে হাসতে জান্নাত যাবে জাকেরের দল সকলে। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বাবাজিরা, গভীর মনোযোগ, পর্দার আলের মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়ে দিলের কানে শুনুন গো। কোন কথাটা আপনার কর্ণকুহরে দিলের মধ্যে বসে যায়, কোন কথাটার ধাক্কা আপনার হেদায়েতের উসিলা হয়ে যায় বলা যায় না। এই জন্য সব কথা কিন্তু সব সময় মুখ দিয়ে আসে না। এমন কথা আছে হীরার চেয়ে, স্বর্ণের খনির চেয়ে আরো বেশি দামি। কন্যা সুবহানাল্লাহ। এজন্য লাবিয়া ডেকে বলে, রে চোর, আমার ঘরের মধ্যে কোনো টাকা পয়সা নাই, দামি কোনো স্বর্ণ গয়না নাই, আমার ঘরের মধ্যে কোনো দামি আসবাবপত্র যদিও নাই, কিন্তু আমার ঘরের মধ্যে এমন একটা মহাদামি জিনিস আছে, যেই জিনিসটার মধ্যে তোর ধরলে, এই হাত দিয়া ধরলে তোর কপালটা আল্লাহ তাআলা খুলে দিবে। কন্যা সুবহানাল্লাহ। ওই জিনিসটা কি? ওই জিনিসটা হলো তাহাজ্জুদের নামাজের বদনা। কন্যা সুবহানাল্লাহ। তাহাজ্জুদের বদনা লইয়া তাহাজ্জুদের সময় যদি উযু করে, এই তাহাজ্জুদের নামাজের পানির দাম কত, জোরে বলেন ঠিক কিনা? আমরা তো মনে করি যে এক বদনা পানি দিয়ে উযু করলাম, এই ওযুর পানি যে কত বড় দাম, মিজানের পাল্লায় যখন উঠবে তখন আমার আপনার বুঝে আসবে। জোরে বলেন ঠিক কিনা? লাখ লাখ কোটি কোটি টাকা এক পাল্লায় রাখেন,
আর একটা তাহাজ্জুদের সেজদা, তাহাজ্জুদের ওযুর পানি আপনি আরেক পাল্লায় রাখেন, আপনার ইবাদতের পাল্লা, নেকের পাল্লাটা বেশি ভারী হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন চোরের কোটি কোটি টাকা দিয়ে বিদায় করব লাভিয়া, নাকি আমলের সম্পদ দিয়া আল্লাহর ওলির নমুনা দিয়া দৌলত দিয়া বিদায় করব? জোরে বলেন ঠিক কিনা? ওই লাভিয়া বসিরির ঘরে গিয়া ধরা খাইছে চোর। এখন লাভিয়া বলতেছে, চোর তোমাকে তো স্বর্ণ গয়না টাকা পয়সা আমি দেওয়ার মতো কিছু নাই, তবে ঘরের উদার মধ্যে একটা বদনা আছে, তাহাজ্জুদের পানি রাখছিলাম, ওই বদনাটা তুমি নিয়ে যাও, তোমার কপাল আল্লাহ খুলে দিব। তখন সুবহানাল্লাহ, খুব দামি ওয়াজ। জোরে বলেন ঠিক কিনা? দামি ওয়াজ শুনে যদি দামি কাজের সাথে আপনার সম্পর্ক করেন, আমলের সাথে সম্পর্ক করেন, ওই মানুষটার দাম বাড়বে না কমবে? জোরে বলেন, জোরে বলেন। কেমন বাড়বে? দুনিয়ার বেলায় যদি একটা কর্মচারী সৎ কর্মচারী হয়, মহাজনের কাছে যদি 50,000 টাকা বেতন হয়, তার 1 লক্ষ টাকা বেতন হইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সৎ কর্মচারী। তো আল্লাহ যিনি মহাজন, ওই মহাজন এবাদতওয়ালা কর্মচার যারা সৎভাবে এবাদত বন্দিগি করবে, হালাল খাইয়া হারাম খাইবে না, এরকম সৎ এবাদতকারী আল্লাহর কাছে দাম বাড়বে না কমবে? জোরে বলেন। কেমন ভাড়া বাড়বে দেখেন। এখন লাভিয়া বসিরি তার একটা ওযুর বদনা দিছে, তাহাজ্জুদের পানি আছে ওযুর বদনার মধ্যে। ওই চোর এখন বদনাটা হাতে নিছে। তো লাভিয়া কয়, তুমি তো এই পানিটা ফালাই দিয়ে বদনাটা নিয়ে যাইবা, এই গভীর রাত্রে এই পানিটা না ফালাইয়া একটা তাজা ওযু বানায় লাও। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন বুদ্ধিটা দিছে লাভিয়া। লাভিয়া তাহাজ্জুদের সাথে সম্পর্ক, নামাজের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক, এই জন্য এই পরামর্শ, এই বুদ্ধি দিতেছে। জোরে বলেন ঠিক কিনা? যেমন তার কাছে গেলে ওই সম্পদ, ওই আমল, ওই জিনিসটা পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এখন লাভি হইল তাহাজ্জুদের সাথে সম্পর্ক, লাভি হইছে আল্লাহর সাথে সম্পর্ক, ওলির নমুনা, ওলির ইবাদত বন্দিগি, তার মাথা হইতে পাতা পর্যন্ত শরীরের মধ্যে ওলির গন্ধ পাওয়া যায় লাভিয়ার। এখন এই অলির গর্জন চোর গেছে, তার নাকের মধ্যে অলির গন্ধ, তার চোখের মধ্যে অলির গন্ধ, তার কানের মধ্যে অলির গন্ধ, তার হৃদয়ের মধ্যে অলির গন্ধ গিয়ে ঢুকছে। কন্যা সুবহানাল্লাহ। এমন গড় গিয়া চোর ঢুকছে। এখন চোর তো চুরির স্বভাব, ডাকাতের স্বভাব, হারাম কাজের স্বভাব দূর হইয়া তার কলিজার মধ্যে ইবাদতের স্বভাব, আমলের স্বভাব ঢুকাই দিতেছে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাভিয়া ডেকে বলে, বদনার পানিটা তুমি ফেলে দিও না রে চোরে, গভীর রাত্রে শীত মৌসুমে যদি তুমি ওযু বানাও আর মাওলার কুদরতি কদমে যদি 2 রাকাত নামাজ পড়ো, সাজদা করো, রে চোর, তোমার নামটার চুরির খাতায় থাকবে না, ডাকাতের খাতায় থাকবে না। আজকে রাত্রি তোমার নামটা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কলম দিয়া, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি লিস্টির মধ্যে তোমার নামটা ওলির দপ্তরে আল্লাহর কুদরতি কলম দিয়া উঠাই দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এমন সময় চোর মনে মনে কয়, আল্লাহ, লাভিয়ার মতো মানুষ আমাকে ওযুর কথা বলে, প্রভু গো, জীবনে কোনোদিন ওযু করি নাই, জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, নামাজের সাথে কোনোদিন সম্পর্ক নাই। আজকে যখন লাভিয়া আমারে নামাজের কথা বলে, ওযুর কথা বলে, দেখি আমি লাভিয়ার পরামর্শ শুনে আমার ভাগ্যে কি আছে, নসিবে কি আছে। এবার সবাই ওযু করলেন। ওযু করলে মানুষের মন আল্লাহ কুদরতিভাবে নরম করে দেয়। রওনা দিব বাপ মসজিদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওযু করলে আলাদা একটা মন নরম হয়ে যায়। তাহাজ্জুদের ওযু আবার, জোরে বলেন ঠিক কিনা, দামি ওযু। এখন চোর তাহাজ্জুদের ওযুটা যখন করছে, লাভিয়া কয়, এই তাজা ওযুটা দিয়া মাওলার কুদরতি কদমের মধ্যে 2টা সাজদা, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া নাও। এবার ওই চোর যখন 2 রাকাত পানি ছেড়ে লাভিয়া আল্লাহর দুয়ারে, আল্লাহর বৈঠক, আল্লাহর দুয়ারের মধ্যে ভিক্ষা করে আল্লাহর কাছে মোনাজাত করে, রে প্রভু, এই গভীর রজনীতে আমার ঘরে একজন চোর আসছিল, একদম খালি হাতে, তারে দেই নাই, একটা ওযুর বদনা তারে দিয়ে দিছি। প্রভু গো, আমার দরবার থেকে খালি দেই নাই, তুমি আল্লাহ, ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, তোমার দরবার থেকে এই চোরকে, এই বান্দাকে তুমি একদম খালি দিয়া দিও না, খালি ফিরাইয়া দিও না। আল্লাহ ডেকে বলে, লাভিয়া, গায়েব থেকে আলহাম হইতেছে লাভিয়ার কানে। লাভিয়াকে ডেকে বলে, আল্লাহ, ও লাভিয়া,
আমি কি নিষ্ঠুর নি দয়া প্রভু রে, আমি চোরকে আমি আল্লাহ কেমনে তারে খালি ফিরাই দিম আমার দরবারে। রে লাবিয়া, তোমার চোখের পানির বরকতে, চোরের তাহাজ্জুদের ওজুর বরকতে, নামাজের বরকতে আমি আল্লাহ তাআলা এই চোরের নামটা আমার বিশেষ বিশেষ বান্দার নামের খাতায়, ওলির খাতার মধ্যে উঠাই দিলাম। তাহলে তাহাজ্জুদের ওজুর বদনার উসিলায়, তাহাজ্জুদের উসিলায়, লাবিয়া বসুর উসিলায় চোরের ভাগ্য এখন তো অনেক দামি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তার ভাগ্যই খুলে গেছে, তার কপাল খুলে গেছে। আমরাও যদি এখানে যারা আসছি আজকের এই বয়ান কলিজার মধ্যে গাইতে, হৃদয়ের মধ্যে গাইতে যদি তাহাজ্জুদের একটা সেজদা দেই, তাহাজ্জুদের একটা ওযু করি বানায় নেই, তাহলে আমার আপনার নামটাও ওই সুরের যেরকম অলির দফতর উঠছে, আমার আপনার নামটা অলির দফতর উঠতে পারে কিনা? জোরে বলেন। অলির দরজা কিয়ামত পর্যন্ত খোলা, কোনোদিন বন্ধ হবে না। অলি আউলিয়া কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা যারা এখানে আসছি এইটা মনে করেন না যে এই বাড়ি, এই গাড়ি, এই জমিন, এই ঘর আমার 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 চিরদিন থাকবো। জোরে বলেন ঠিক কিনা? এই বাড়ির বেশি দূরে না, এই বাড়ির এই মরহুম আব্দুল মতিন আমিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? উনি কি জানতো যে এই বছর এখানে মাহফিল হবে আমি পাবো না, আমার নসিবে নাই? উনি কিন্তু জানতো না। জোরে বলেন ঠিক কিনা? তা আমার আপনার বেলাতে এরকম হইতে পারে কিনা? জোরে বলেন। এই বছর এই মাঠের মধ্যে, এই উঠানের মধ্যে যারা মাহফিল শুনতে আসেন, আগামী 1 বছর পরে আবার 27 সনে এই মজলিসে কে আছে, কে থাকবে, কে থাকবে না? জোরে বলেন ঠিক কিনা? গ্যারান্টি নাই। এই জন্যে কিন্তু আমার আপনার এই শ্বাস নিঃশ্বাস, হায়াতরা, জীবনটা অনেক দামি নেয়ামত। যদি আমি দামি কাজে, দামি আমলে, দামি কর্মের সাথে সম্পর্ক করতে পারি। জোরে বলেন ঠিক কিনা?